সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের যে আলেম সমাজ, ওরা কি বলে ওরা নিজেরাই বুঝে না। দেখেন, আমি আপনাদের সামনে তুলে ধরি 90 দশকের ভাইরাল বক্তা দেলোয়ার হোসেন সাইদি। উনি এক সময় ওয়াজ মাহফিলে বয়ান করলেন যে ছবি উঠানো যাবে না, ছবি উঠানো জায়েজ না, ছবি উঠানো বেদাত। এখন তারা ছবি উঠায়, ছবি না উঠাইলে হজে যাইতে পারবে না, সেটা এখন জায়েজ হয়ে গেছে। আবার আরেকটা বয়ান উঠালেন ওয়াজ মাহফিলের ভিতরে যে টিভি দেখা যাবে না, টিভি নাকি জাহান্নামের বাক্স। এখন বর্তমান যুগে প্রত্যেক মৌলানার হাতে হাতে টিভি, সেটাও এখন বৈধ হয়েছে। এখন আর বেদাত নাই, সব দাঁত হয়ে গেছে। আবার আজকে একটা বীর দেখলাম, মৌলানা আহমদুল্লাহ, উনি মাহফিলের মধ্যে বলতেছে যে খরচ করে এই মানুষ মারা গেলে মানুষ খাওয়ানো যাবে না। বলে কি, মসজিদে টাকা দাও, মাদ্রাসায় টাকা দাও, মাদ্রাসায় টাকা দিলে, মসজিদে টাকা দিলে মানুষ খাওয়ানোর সব হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝতে পারলাম না, মসজিদ মাদ্রাসায় যারা আছে ওরা কি মানুষ না? আসলে ওরা যে কি বলে ওরা নিজেরাই বুঝে না। আমরা ওদের পাল্লায় পড়ে, নিজে ওরাও কিছু বুঝে না, ওদের পাল্লায় পড়ে আমরাও একবার না জানি কিছুই বুঝি না, বুঝতেই পারতেছি না। আমাদের একবারে জীবনটা শেষ করে ফেললো। আর বলে যে ইমান নিয়ে কবরে যেতে হবে, ইমানটা কি সেটাই বুঝি না। আর ওয়াজ মাহফিলে প্যান্ডেলে নাকি জান্নাতের বাগান। আচ্ছা, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে যদি জান্নাতের বাগান হয়, তাহলে সে বাগানে তো চোরও গেছে, মিথ্যাবাদীও গেছে, সুদখোর গেছে, ঘুষখোর গেছে। আচ্ছা ভাই, বুঝতে পারলাম না, আল্লাহ কি এই যে জান্নাতের বাগানে সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, মিথ্যাবাদী, লুটপাটকারী, এদের জন্য কি জান্নাত খুলে বসেছে নাকি? আসলে ওরা যে কি বলে ওরা নিজেরাই বুঝে না। তাই আমরা বুঝতে গেলেই বলবে যে আপনারা কোন মাদ্রাসার লেখাপড়া করেছেন, কোন মাদ্রাসায় থেকে ডিগ্রি এনেছেন, কোন মাদ্রাসা থেকে মৌলানা পাস করেছেন। এইসব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আপনাদেরকে এই বিভ্রান্ত করার চেষ্টা করবে। আসলে আল্লাহর ইলম শিখতে হলে কোনো মসজিদে, কোনো মাদ্রাসায় লেখাপড়া করতে হয় না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হলেই আল্লাহর ইলমের লেখাপড়া বোঝা যায় এবং করা যায়। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, হয়তো অনেক মাওলানাদের ভিতরে লাগতে পারে, তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।